আমরা এখন এসে উপস্থিত হয়েছি ভাঙন কবলিত এলাকা। সেখানের মানুষজন সামনে লোকসভা নির্বাচন, তাদের কি দাবি দাওয়া রয়েছে, তাদের কি দরকার, সেই প্রসঙ্গে তাদের সঙ্গে কথা বলুন এবং তার সঙ্গে কথা বলে নেব তাদের এই ভাঙনের সময় তারা কতটা অসুবিধার সঙ্গে সম্মুখীন হয়। একটু গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলে নেব, ভাঙনের সময় কতটা অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হয়। আমাদের প্রচুর অসুবিধে। নদীতে আমাদের বাড়ি ভেঙে যায়, আর পারাপারের অবস্থা আমাদের খারাপ। আমাদের রাস্তাঘাট আমাদের কিছু নাই। আপনি একটু এগিয়ে যা দেখবেন যে আমাদের রাস্তা, এই এলাকার সব থেকে মেরুদণ্ড হয়েছে সেই রাস্তায় এতক্ষণ নদী জল হয়, বন্যা হয় এবং পানি ভাঙন ভাঙে যায়। ওই ভাঙনে এই জলের গতিবেগে ভাঙা যায়, আমরা গাড়ি গরু সব বন্ধ হয়ে যায়। আপনার টিকলিচর গ্রাম হয়ে ঘুরে আসতে। সামনেই যে লোকসভা নির্বাচন, যারা প্রচার প্রার্থীরা আসছে এখানে প্রচারের জন্য, ভোট প্রচারের জন্য, ওদের ওই চিন্তা ভাবনা নাই। ওরা ভোট নিবে, নিজের রাজনীতি করবে, খাবে, এই হলো ওর কাজ। আপনাদের কতটা ভাঙনের সময় কতটা অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হয়? আমাদের ভাঙন এলাকা, বন্যার টাইমে আপনার নৌকার ব্যবস্থা আছে। যদি বন্যা বেশি হয়ে যায়, পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তাঘাট তো আপনি দেখতে পাচ্ছেন, কোন জায়গায় খাল, কোন জায়গায় ডহরি পড়ে আছে, মানুষ বিচ্ছিন্ন হয়ে যাতায়াত করছে। আস্তে আস্তে তো জনবসতি কমছে, এখান থেকে মানুষজন বাইরে বেরিয়ে অন্য কোথাও গিয়ে বাড়ি করছে। যার অর্থ আছে, তার অর্থ কাঠামো ভালো আছে, তারা এখান থেকে সেখানে যা বসবাস করছে। সেটা 2 কাঠা হোক 4 কাঠা হোক, এখান থেকে গিয়ে বাড়ি করছে। এখানে যে বাচ্চারা, আপনাদের যারা সন্তানরা রয়েছেন, তাদের স্কুল যাতায়াত থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাতে কতটা ব্যাঘাত ঘটছে? শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ব্যাঘাত ঘটে লিরমনচরে। যদি বন্যা হয়ে যায়, আপনার বেশি পানি হয়ে যায়, তাহলে আপনার বাচ্চা ছেলেরা স্কুল যাতায়াত করতে পারে না। ওদিক থেকে খুব বিচ্ছিন্ন। গ্রামবাসীর কাছ থেকে শুনলাম এটা হচ্ছে আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মল চল এলাকা। সেখানকার গ্রামবাসীরা তারা তাদের অভিযোগের কথা জানাচ্ছেন, ভাঙন কবলিত এই এলাকা। আরও কিছু গ্রামবাসীর সঙ্গে কথা বলবো, কতটা অসুবিধার সম্মুখীন হতে হয় ভাঙনের সময়। আমাদের মেন অসুবিধা হচ্ছে যখনই বন্যা আসে, পারাপারের যাতায়াত খুব মুশকিল, কঠিন হয়ে পড়ে এবং বন্যাতে চলাচল করা মুশকিল হয়। সময় ক্ষেত্রে ডুঙায় চলতে হয়, ডুঙা ডুবে যায়, মানুষ আত্মহত্যা করে। সময় ক্ষেত্রে রাস্তাঘাট আপনার এমপি বলেন আর বিডিও বলেন আসে, ক্যামেরা করে এই কার্ডটা করে দেবো বলে চলে যায়, আর আসে না। যদিও আসে তো যেখানে উঁচু জায়গায় সেখানে না মাটি ফেলা আর ওই গর্তটা রেখে দেয়, যেন আবার ছবি করে নিয়ে আবার যেন কোটাটা আনা যায়। আবার ফেরত আবার আসে, কোনো জায়গায় উঁচু আছে, উঁচুটাই মেরামত করে ডোভাটা রেখে দেয়, ওই ডোভাটা যেন আবার আমরা খেতে পাই, আবার আসে। এরকম সামনে তো লোকসভা নির্বাচন, এবার প্রচারের জন্য ভোট আসছেন এখানে। ও আসবে, আসে বলে তোমাদের ভোট আমাকে দাও, ভোট পর তোমরা সব কমপ্লিট। কারেন্ট আমরা করছি, বিদ্যুৎ করছি, ঢালাই করে দেবো, ঘর করে দেবো, কিন্তু আর কিছু নয়। যদি কোনো রকম একটা ঘর আসে যে আমাকে আগে 20,000 দিতে হবে, নাহলে তোমার বিল পাস করবে না। একদমই তাদের অসুবিধার কথা সম্মুখীন, যে অসুবিধার সম্মুখীন তারা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলছে। আরেকজন গ্রামবাসীকে পেয়েছি, তার সঙ্গে কথা বলে নেবো। কতটা অসুবিধা হয় যখন ভাঙনের সময়কালে? এখানে প্রচুর অসুবিধা হয়। এখানে এক চিকিৎসা, এক লেখাপড়া, যাতায়াত, হ্যাঁ, এমনকি সংসার থেকে মৃত্যুর মুখে হতে হয়। বিচ্ছিন্ন এলাকা যা হয় জলের গতিতে, কি বলে বোঝাবো? ওই সময় যদি আসেন তো দেখতে পাবেন, মুখে অতটা বলে হয়তো আপনাদের সেটা প্রকাশ করা যাবে না। স্বচক্ষে দেখলে খুব ভালো হয়। বন্যার সময় তারা তাদের ব্যথার কথা, অর্থাৎ তাদের যে জীবিকা নির্বাহের কতটা অসুবিধা হচ্ছে তার কথা তারা বলতে গিয়েও তারা আটকে উঠছেন। যে সব কথা আমরা মুখে প্রকাশ করতে পারবো না। এই রাস্তা দেখতে পাচ্ছি, এই গ্রামের গোটা রাস্তাটাই এইরকম। এখন পর্যন্ত তাদেরকে মেলেনি যে ঢালাই রাস্তা বা পিচ রাস্তা, তারা গ্রামের ভেতরে সেই রাস্তার নামও নিশানি নেই। কিন্তু সামনেরও আসছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের পরে কি তারা কোনো সুরাহা মিলবে? এই গ্রাম ভাঙন কবলিত এলাকায় কি কোনোভাবে সুরাহা ঘটবে? সেদিকে চোখ থাকবে আমাদের। আখরিগঞ্জ থেকে প্রবীণ মণ্ডলের রিপোর্ট, NTV WB।